হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলায় আমি চিন্তায় থাকি কি রান্না করব, কি ভাজি করব। তারপরে এইসব চিন্তা করতে করতে আমার 1 ঘন্টা পার হয়ে যায়। পরে ভাবলাম যে একটু ভাজি করে ফেলি, ঢেঁড়স আর বরবটি ডিম একসাথে ভাজি করে ফেলছি। তারপরে হচ্ছে গিয়ে রুটি বানাবো। তো আমার কাছে সবচেয়ে বেশি কঠিন কাজ লাগে হচ্ছে রুটি বানানো। রুটির মধ্যে কত কিছু যে করো, এর চেয়ে ভালো যে ভাত তরকারি রান্না করে ফেলা আমার কাছে আরও বেশি সহজ মনে হয়। আমি যে রুটি মেকারটাতে রুটি বানাই এটা অনেক ভালো। আমি ছোট একটা রুটি মেকার কিনছি। অনেকে তো আছে বড় রুটি মেকার কিনে, এটাই ভুল করে আর কি। ভাগ্যিস আমি বড়টা কিনি নাই, না হলে রুটি মেকারের নিচে পড়ে থাকতাম আমি। ছোটটাই ভালো, ছোট ছোট রুটি হয়, আবার বানানো সহজ হয় আর কি। এই তো আমার ভাজি হয়ে গেছে, ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। একটু খেয়ে দেখে কেমন হয়েছে। ফ্রিজ থেকে একটু ঢেঁড়স আর একটু বরবটি নিচ্ছি, আর একটা ডিম দিয়ে ভাজি করে ফেলছি আর কি। রুটি মেকারের রুটি অনেক সময় ফুলে, আবার অনেক সময় ফুলে না। আজকে আমারটা এত বেশি ফুলে নাই, থাক নাই মামার চেয়ে কানা মামাই ভালো। ইগনোর মাই পুরান চুলা, এটা আমার শ্বশুরবাড়ির পুরান চুলা আর কি। কিন্তু ভালো রান্না হয় এই চুলাতে। এই তো আমি প্রায় একটার পর একটা অনেকগুলো রুটি বানিয়ে ফেলছি। তারপরে নাস্তা করে ফেলবো। আমার রুটি মেকারটা একটু দেখাইনি, একটা ছোট রুটি মেকার, ভালো অনেক। এটাতে এখন উপরে একটু ময়দা পড়ে আছে, তো এরকম লাগতেছে। তারপরে সকালের নাস্তাটা ঠিকঠাক করে তারপর দুপুরের জন্য আবার রান্না বান্না করব। পরে দেখি যে আমার শাশুড়ি খালাকে দিয়ে গরুর মাংস রান্না করে পাঠাইছে। এখানে গরুর মাংস আবার কলিজাও ছিল, ভালো হয়েছে। এটা দিয়ে দুপুরে খেয়ে ফেলবো। আবার আগের দিন রাত্রে আমি মাছ আর ডাল রান্না করছিলাম, তো পাশাপাশি মাছ তরকারি ও ডাল তরকারি তো আছেই। আর দুপুর আর আমার এত বেশি রান্না করতে হয়নি। আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে জোহরের নামাজ পড়ে স্বপ্নে যায়, ওইখান থেকে টুকিটাকি এসব বাজার করে নিয়ে আসে। অনেক কিছুই ভুলা যায়, আবার অনেক কিছু যা মনে থাকে তাই আনে, আর যেটা ভুলা যায় এটা পরে আমি আবার পাঠাই। এই তো ক্যাপসিকাম আনতে ওর মনে ছিল, আনছে। তারপরে ওই যে মাথা ঠান্ডার যে রেড কিং তেলটা, ওইটাও আনছে। কিছুক্ষণ আগে আবার চাল আনছিল, নিজেই সুন্দর করে ডিব্বায় রাখছে, আবার বস্তাটা ডিব্বার উপরে রাখছে। আর আমি ওকে বলছিলাম যে মাছ কুটে আনতে, বড় মাছটা কুটে আনছে আর ছোট মাছটা কুটে আনে নাই। এখন এটা আমার আবার কুটতে হবে। বড় মাছটা, এটা একটা সামুদ্রিক মাছ, কি জানি মাছটার নাম, ম্যাকারাই না জানি কি একটা নাম, ম্যাকারেল না জানি কি একটা নাম, সামুদ্রিক মাছ আর কি। এটা টেস্ট অনেক মজা। কুটে আনছে, ভালোই হয়েছে। এটা আমি ধুয়ে এখন পলিথিনে করে ফ্রিজে রেখে দেব। তারপরে ওরা আমি আবার দোকানে পাঠাই যে গরম মশলা আনো নাই, দারচিনি তারপর লবঙ্গ এগুলো নিয়ে আসো। একটা আনলে আরেকটা মনে থাকে না আর কি ওর। ওকে, এটা আল্লাহ হাফেজ।